আল্লাহ তাআলা বলেন এই কায়নাত কোটাটা ভাঙচুর হবে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে বান্দা ইসরাফিল যখন ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর সেটা বড়ই ভয়ানক হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যে মা তোর কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আদরের সেই বাচ্চাকে মা ইসরাফিলের ফু দিলে আর কিয়ামত শুরু হলে ভয়ে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে মা আপন সন্তান কোল থেকে ছুঁড়ে ফেলে দিবে। কোরআন শরীফের আয়াত, এগুলার কোনো ব্যাখ্যার দরকার লাগে না, এই শুধু তরজমাই যথেষ্ট। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মা 9 মাস সন্তানকে গর্ভে পেটে বাচ্চা ছিল, ইসরাফিল ফু দিলে সেই মা এইভাবে পাগলের মতো দৌড়াবে, গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে। এটা কোরআন শরীফের আয়াতের। ওয়া তারান নাসা সুকারা। সব মানুষ মাতাল হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেন আসলে কেউ মাতাল নয়, সব মাথা ঠিক আছে, এমনিতেই দৌড়াইতেছে। যদি বলেন কেন এমন দৌড়াচ্ছে, আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। লোকগুলো বুঝে ফেলছে আল্লাহর আযাব বড় ভয়ানক, আল্লাহর শাস্তি বড় ভয়ানক। এজন্য বন্ধু আমার, দিন শেষে কিন্তু এটাই সত্য, তুমিও থাকবা না, জগতও থাকবে না, এই হাসি কান্না কোনোটাই থাকবে না, এই আলো অন্ধকার কোনোটাই থাকবে না, এই রোদ বৃষ্টি কোনোটাই থাকবে না, এই আসমান জমিন কোনোটাই থাকবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। চোখ ধাঁধা লাগা যাবে, ধাঁধা। হায় হায় কি হচ্ছে? মানুষ যেমন ধাঁধা লাগে, তার মানে ভেবা চাকা খাইয়া যায়। আরে 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 কিরে কিরে ভাইয়া যায় দি শব্দে হায় 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 এমন করে না মানুষ। তো আল্লাহ তাআলা বলেন আসমান ভাঙবে, জমিন ভাঙবে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে, লোকেরা শুধু চিৎকার করবে হায় হায় কি হচ্ছে এগুলো। ভেবা চাকা খাইয়া যাবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে, মানে আলোহীন হয়ে যাবে। এইখানে আল্লাহ তাআলা বলছেন ভাইয়া শুনেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আগে কিছু নাফরমানের কথা বলছে, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আমার নাফরমান বান্দা ইয়াতীমকে ইজ্জত করে নাই। ওয়ালা তাহাব্বুনা আলা তুআমিল মিসকিন। গরীব ফকির মিসকিন অভাবী মানুষকে খাবারের জন্য, অপরকে খাওয়ানোর জন্য উৎসাহিতও করে নাই। ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। অন্যায় ভাবে, হারাম ভাবে সম্পত্তি ভক্ষণ করেছে, গ্রহণ করেছে, ছিনিয়ে নিয়েছে। আল্লাহ বলেন এইভাবে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আমার নাফরমান বান্দা বড় মজবুতির সাথে দুনিয়ার মাল আর সম্পদকেই প্রচন্ড ভালোবাসছে, খুব চেষ্টা করছে, বিল্ডিং খুব মজবুত, একেবারে আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া সয়েল টেস্ট করা, ফাইলিং খুব হেভি, ফাইলিং খুব মজবুত হয়েছে ফাইলিং। আমার একজনে বলতেছে হুজুর একেবারে সবচেয়ে বড় বিসিএস ইঞ্জিনিয়ার, উনি বলছে 5টা করে আর অর্ড দিতাম, আমি বেড়ারে না জানাই আরো একটা বাড়াই দিছি। বেড়া বেড়া একটা বেড়া একটা বেড়া ইঞ্জিনিয়ার ফেল হেবাটার কাছে দেখি খামখেয়ালি কথা। আমি বলছি আমিও হেমিয়ারে উনারাই বলছি আপনি একটা বেড়ায়, আপনি একটা বাড়াইয়া দিছেন, আপনারই সূত্রের মধ্যে বান্ধিয়ে লাইতেন রডের লগে। মানে এত মজবুত হয়েছে যে ইঞ্জিনিয়ারের বাপ ফেল। হাবড়া বুঝছে। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন, তিনি বলেন এই বন্ধু, যে মাটির উপরে ভরসা করে তুমি এত মজবুত ফাইলিং করছো, ওই মাটিকে একবার জিজ্ঞেস করো না যে মাটি তুমি স্থায়ী কিনা, তুমি টেকসই কিনা, তুমি মজবুত কিনা। মাটি চিৎকার করে বলবে প্রিয় বন্ধু আমি টেকসই না, আমি স্থায়ী না, আমি মজবুত না। ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আমি মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাব। এক স্রোতের পানি আমি মাটিকে টিকায় রাখতে পারে না।
আমার মালিকের ফয়সালা যখন হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, মাল এভাবে পছন্দ করে ফেললা, দুনিয়ার এভাবে শক্ত করে ধরলা। কাল্লা, এবার শোনেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এই আর 10 মিনিট আছে, 10 মিনিটে 10 আয়াতের তরজমা শোনেন। এই সূরার 10টা আয়াত পড়ছি আমি। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। সাবধান বান্দা, দুনিয়াকে ভালোবেসে বড় বেশি ভুল করলা, ভুল করলা বান্দা। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন দেখবা এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাথরে যেভাবে ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে, এইভাবে জমিন ও আসমানকে আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলব। এরপরে আল্লাহ বলেন, হাসরের মাঠ কায়েম হবে। ওয়াজা রাব্বুকা, তোমার রব মালিক আল্লাহ তাআলা তিনি আগমন করবেন, উপস্থিত হবেন হাসরের মাঠে। কিভাবে? আল্লাহ তাআলা তার শান অনুপাতে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়াবে। এই আপনি শুধু এই কথাটা বুঝেন, ছেলেরা ভাইয়া বুঝো যে হাসরের মাঠ কায়েম হবে। আদম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান, সকলেই এক মাঠে দাঁড়াবে। আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত মহান আল্লাহ পাক উপস্থিত হবেন, কোটি কোটি ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ বলে, ঠিক এই মুহূর্তে হাসরের মাঠে এই অবস্থায় ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা জাহান্নামকে টেনে 70,000 আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে হাজির করবে। এই যে এখন ওই যেখানে দেখেন তাকায় সাউন্ড বক্স, এটা আমরা সবাই দেখেন না, মনে করেন এইখানে আইনা রাখছে, সবাই নজরে তাকাইছে জাহান্নামের ভিতর থেকে। ঠিক ওই মুহূর্তে নবীজি বলেন, এর আগ পর্যন্ত, এই জাহান্নামকে উপস্থিত করার আগ পর্যন্ত হাসরের ময়দানে সবাই চুপ থাকবে, কোন শব্দ করবে না, লা ইয়াতাকাল্লামুন। কিন্তু যখন জাহান্নামকে আনবে, জাহান্নামের ভিতর থেকে আগুনের এক বিকট চিৎকার, তীব্র আওয়াজ বের হবে। আল্লাহর কসম, গোটা হাসরবাসী একসাথে এই আওয়াজ শুনে চিৎকার দিয়ে বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, এই জাহান্নাম থেকে আমারে বাঁচান। জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে চোখে দেখবে, কিন্তু বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। ওরে ওটাও বুঝো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, মনে করেন ইয়াকুব আলাইহিস সালামকে বলবে, ওই যে আপনার ছেলে ইউসুফ দুনিয়ার হায়াতে 40 বছর যার জন্য আপনি কেঁদেছিলেন, সেই যে দাঁড়ায়। আল্লাহর কসম, ইয়াকুব নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান। ইউসুফেরটা সে বুঝুক, ইউসুফেরটা সে বুঝুক। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সমস্ত নাফরমান পাপী তার পুরা জীবন দুনিয়ার হায়াত মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, সব বুঝে আসবে। লা তারাবুন্নাল জাহিম, জাহান্নামকে সচক্ষে দেখে সব মনে পড়বে, সব বুঝে আসবে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বলো না বান্দা, মনে পড়ে কি লাভ হবে? প্রিয় বন্ধু, বলো না, আজকে তোমরা যারা নামাজ পড়ো না, কি বলবা সেদিন? কেন নামাজ পড়লা না? এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা, পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলা না? কত ফালতু লোকের কত কথা মানলা, আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না ভাইয়া? এই ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, ভাই আমার, বন্ধু আমার, কেন নামাজ পড়ো না?